So hey guys, good afternoon. Welcome back to my channel and my lifestyle. আশা করছি কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আর একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আজকে যেহেতু রথযাত্রা, তো সবাইকে শুভ রথযাত্রা। আজকের রথযাত্রা তোমাদের সবার খুব খুব ভালো কাটুক, খুব এনজয় করো, রথ দেখতে যাও, ঠাকুর দর্শন করো, রথের মেলায় ঘোরো। তো আজকের দিনটা এইভাবেই সবাই ভালোভাবে কাটিও। আর আমি জগন্নাথ দেবের কাছে আশা করছি যে সবার প্রত্যেকটা দিন যাতে ভালোভাবে কাটে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এখন একটু রেডি হয়েছি, আমি এখন যাব হচ্ছে রথ দেখতে। তোমাদের আগের বছরও আমি রথের ভিডিও শেয়ার করেছিলাম, আমাদের এখানে কেমন কি রথযাত্রা হয়, তো সেইটা আমি তোমাদের সঙ্গে আগের বছরে শেয়ার করেছিলাম। তো এইবারেও আমি যাব আর এইবারেও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন ওই বাজে হচ্ছে 3:30 4টে মতন, কিন্তু আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, ওই দেখো ভেজা। তো আজকে বাইরে হচ্ছে বৃষ্টি, আর রথে তো অবশ্যই বৃষ্টি হয়, কারণ প্রত্যেকবারেই রথে বৃষ্টি হয়। তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এখানে, মাঝে মাঝে রোদ উঠছে, এরকম আজকের ওয়েদার। যাক, ওয়েদারটা খুব একটা ভালোই, কারণ যেখানে রথের মেন উৎসব পুরী, সেখানে আজকে যদি বৃষ্টি না হয় তাহলে অনেক মানুষের অনেক রকম অসুবিধে হয়। তো আজকে বৃষ্টি হচ্ছে একদিকে ভালোই, আর বৃষ্টি তো প্রত্যেকবারই রথে হয়। তো ঠিক আছে, আমি একটু পরেই যাব, মানে আমাদের এখানে এখন রথ টানা শুরু হয়নি, এই 5টা নাগাদ হয়তো হবে। তো আমরাও একটু পরে যাব। রথের এখানে মেলাও, মানে মেলা বসে না বলতে গেলে, এই ছোটখাটো রাস্তায় মেলার মতনই কিছু এরকম বসে। তো যাব, একটু ঘুরে আসবো, ঠাকুর দর্শন করে আসবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ কি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তারপর গাইজ, এই যে আমরা এইদিকে বেরিয়ে পড়েছি, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে মন্দিরের সামনে, কারণ আমাদের যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের সামনেই রথ দাঁড়িয়ে আছে। তো ওইখানেই এখন যাচ্ছি। তো ওখান থেকেই রথ চলা স্টার্ট হবে, তো একটু পরেই শুনছি স্টার্ট হবে। তো চলো গাইস, যাওয়া যাক তাহলে এখন। আর তারপরে আমরা চলে এসেছিলাম মন্দিরের কাছে। এই যে ওই সামনে রয়েছে মন্দির, ওটা হচ্ছে জগন্নাথ মন্দির। আর এই দেখো সামনেই রয়েছে রথ। তো রথ এখন অবধি টানা শুরু হয়নি, আর তখনই আমি দেখলাম যে ওপরে, মানে রথের ওপরে লোকজনদের উঠতে দিচ্ছিল। তো সেই ফাঁকে আমিও চলে গেলাম। তো গিয়েও একদম রথের ওপরে উঠে ঠাকুর দর্শন করে, ঠাকুর প্রণাম করে আসলাম। আর আমার তখন খুবই ভালো লাগছিল যে আমি একদম টাইমের মধ্যে আসতে পেরেছিলাম, আর মানে একদম রথের ওপরে উঠে ঠাকুর প্রণাম করে আসতে পেরেছি। আর না হলে আমার যদি ধরো একটু 10-15 মিনিট দেরি হয়ে যেত, তাহলে হয়তো বন্ধ করে দিত, মানে রথের ওপরে ওঠাটা বন্ধ হয়ে যেত, কারণ যেহেতু রথ মানে চালু হওয়া স্টার্ট হয়ে যাওয়ার সময় হয়ে গেছিল। তো ঠিক আছে গাইস, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করব কি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। তারপর দেখো, এই যে এখানে অলরেডি রথ টানা শুরু হয়ে গেছিল, আর কত ভিড় তোমরা সেটা দেখতেই পারছো। এই যে আমি অনেকটা দূরে দাঁড়িয়ে এই ভিডিওটা করছিলাম, কারণ সামনে তোমরা দেখতেই পাচ্ছ লোকের শুধু মাথা দেখা যাচ্ছে, মানে এতটা ভিড়। আর এতটাই ভিড় যে আমি মানে রথের যে দড়িটা, ওটা শুধু ছুঁতে পেরেছি, টানতে আর পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল ওখানে। তো ওখানে আগানোই যাচ্ছিল না। তো সেই জন্য আমি দূর থেকেই ভিডিওটা করেছি, আর যখন একটু ফাঁকা ছিল আমি তখনই রথের দড়িটাকে ছুঁয়ে প্রণাম করে এসেছিলাম। তো এখানে রথ দেখাও হয়ে গেল, ঠাকুরও প্রণাম করা হয়ে গেল। আর এবছর আমি মানে সেরকমভাবে রথ টানতেই পারিনি, কারণ এতটা ভিড় ছিল। তো এখন আমরা যাচ্ছি আবার আরেকটা জায়গায় রথ দেখতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আমরা দেখো পৌঁছেও গেছি, আর এখানে দেখো কতটা ভিড়। এখানে এতটা দূর থেকেই মানে ভিড় শুরু হয়ে গেছে। এখানে যেহেতু অল্প অল্প মেলার মতন বসেছে, সেই জন্য এখানে একটু বেশি ভিড়। আর আমরা ভিড় ঠেলতে ঠেলতে পৌঁছে গেলাম ঠাকুরের সামনে। দেখো এখানে 3টে আলাদা আলাদা রথ হয়েছে, কিন্তু এর আগে যেখানে গেছিলাম সেখানে একটাই রথ হয়, আর এখানে 3টে আলাদা আলাদা রথ হয়। এই যে সামনে প্রচুর ভিড়। ঠাকুর দেখে, ঠাকুর প্রণাম করে আমরা চলে আসলাম একটা হোটেলে কিছু খাওয়ার জন্য, কারণ আমরা অনেকক্ষণ
ধরে বেরিয়েছিলাম আর প্রচন্ড খিদেও পেয়ে গেছিল, সেই জন্য সামনে একটা সাউথ ইন্ডিয়ান হোটেলে এসে নিয়ে নিলাম দুজনের দুটো ধোসা। তো ধোসা খেয়ে তারপরে আমরা বাড়ি যাব। তারপর গাইজ আমি এইমাত্র এখন জাস্ট আসলাম বাড়িতে, আর এখন বাজে হচ্ছে রাত 9:30 হয়ে গেছে, অনেকটা টাইম। আমি বেরিয়েছিলাম সেই 6:30 নাগাদ, তো দুটো জায়গায় গেছিলাম হ্রদ দেখতে, তো ওই জন্য আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেল। আর আমি ডিনারটাও বাইরেই করে এসেছি, তোমরা তো দেখলেই যে আমি ডিনারে আজকে ধোসা খেয়েছি, তো ডিনারটাও বাইরে থেকে সেরে এসেছি। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই তাহলে এন্ড করছি, আর বেশি বড় করলাম না ভিডিওটা। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা নেক্সট ব্লগে। তো সবাইকে টাটা, গুড নাইট, আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।